হ্যালো বন্ধুরা। তো আজকের ভিডিওটা একটু দুঃখজনক ভিডিও। আজকে বলতে চলেছি আমি ফেজ 13 এক্সামটা নিয়ে। তো তোমরা জানোই এক্সামটা নিয়ে অনেক কি বলবো আর আমার কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তো যাই হোক, আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা ফেজ 13 অ্যাডমিট কার্ড কখন আসবে বা কীভাবে আসবে, বা এই যে সমস্যা ঘটছে এর কী সলভ হবে না, এইসব নিয়ে আমাকে অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে। আর তোমরা জানো যে আমি এসএসসি এমটিএস নিয়ে আলোচনা করি। এসএসসি এমটিএস নিয়ে আমি ক্লাসও করাই, আর তার সঙ্গে সঙ্গে আলোচনা করি। তো ফেজ 13 নিয়ে আমি দেখলাম এক্সাম নিয়ে কি বলবো আমি, যে এই নতুন ভেন্ডার এসে এতটা খারাপ হবে আমি বুঝতে পারিনি। আগে আমি প্রায়ই বলতাম যে ভেন্ডার চেঞ্জ হয়েছে কী হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আগের ভিডিওতে বলেছি আমি যে ভেন্ডার চেঞ্জ হয়েছে কী হয়েছে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে থিওরিটি পড়ো, যে বই দেখে দেখে থিওরিটি ভালো পড়তে হবে, সেখান থেকেই কোশ্চেন দেবে। বই ছাড়া তো কোশ্চেন কোথা দিয়ে দেবে। কিন্তু এবারে মনে হচ্ছে কি করবে, যে কী করবে ছেলেগুলো, মেয়েগুলো, ছাত্রছাত্রীরা। টুর্নামেন্টের এসেছে এতটাই খারাপ করে দিচ্ছে যে বলার নেই। টিসিএসকে কেন বাদ দেওয়া হলো সেটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমরা দেখছি ইউপি, তারপর ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অন্যান্য রাজ্য তো আছেই, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আমি দেখছি যে এই অবস্থা। একে তো রাজ্যের অবস্থা জানছো তোমরা সবাই, কিন্তু তারপর সেন্ট্রালের অবস্থা করছে নতুন ভেন্ডার এসে। দেখছি আমাদের রাজ্যের ছেলেমেয়েগুলোর অ্যাডমিট কার্ডে এক সিলেক্ট করেছে এক্সাম সেন্টার, কিন্তু দেখছি তার থেকে ঘর থেকে 100 কিলোমিটার দূরে দূরে, 100 কি 150 কি 200 কিলোমিটার দূরে দূরে সেন্টার পড়েছে। এমনকি তারা গিয়েছিল প্রথম দিন, তারা এক্সাম সেন্টারে গিয়ে পরে দেখছে তারা এক্সাম সেন্টারের বাইরে এক ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়ার পর তারা যখন এক্সাম সেন্টারে প্রবেশ করছে, তখন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ তাদেরকে বলছে যে তাদের পরীক্ষা ক্যান্সেল। 24 তারিখ থেকে 26 তারিখ একটা নোটিশ দিয়ে দিয়েছে যে 24 তারিখ থেকে 26 তারিখ অবধি তাদের পরীক্ষা ক্যান্সেল। তো নতুন ভেন্ডার এটা কী করলো? নতুন ভেন্ডার এসে কি তাদেরকে পুতুল পেয়েছে যে খেলে নেবে? আচ্ছা, তো আর অন্যান্য রাজ্যেও দেখছি আমি যে এই নতুন ভেন্ডারের যে এক্সাম সেন্টারগুলো, সেগুলো ঠিকঠাক নেই। একটা হোটেলের মতো ঘরে এতটুকু ঘর একটা, সেখানে এক্সাম সেন্টার, তার মধ্যে আরও শুধুমাত্র একটা ঘর আর 4-5টা ক্ষেত, সেখানে কোনো যানবাহনের ব্যবস্থা নেই, কোনো দোকানপাট নেই। তো সেখানে কি কি বলবো, আমার মুখে ভাষা পাচ্ছি না আমি ঠিকঠাক করে বলবার, যে যে এই যে নোংরা ঘটনাগুলো ঘটছে, এগুলো আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। একে তো আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য তো নষ্ট করছে, তার মধ্যে আরও সেন্ট্রাল শুরু করে দিয়েছে। তো টিসিএসকে বাদ দেওয়ার পর এরকম ঘটনা ঘটছে। আর আমরা ভাবলাম নতুন ভেন্ডার এসে আরও ভালো কিছু করবে, কিন্তু নতুন ভেন্ডার এসে যে এরকম ঘটনা ঘটাবে, নোংরা ঘটনা ঘটাবে, আমরা বুঝতে পারিনি। তো সবাই মিলে আমি বলতে চাইছি, সবাই মিলে একটা আন্দোলন করা উচিত এই ভেন্ডারকে। কারণ এটা তো শুরু, এটা এসএসসি ফেজ 13 এক্সামটি শুরু। এরপর আছে সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এমনকি এসএসসি জিডি। তো তোমরা তো বুঝতেই পারছো, তোমার ছাত্রছাত্রীগণ। তো আমার সাথে পাশে থাকো। আর আজকের তো এই ভিডিওটা এই পর্যন্ত দিচ্ছি। আর আরও যদি কোনো নোটিশ আসে, আরও নতুন নতুন কোনো যদি কিছু এসএসসি কিছু নোটিশ পাঠায়, তো আমি নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও করে জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দাও, আর কমেন্টে জানাও যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়েছিল, এমনকি তোমাদের কেমন লেগেছে সেসব নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই মন দিয়ে পড়াশোনা করো, এটাই আমি চাই। আর তোমাদের একটা চাকরি আমার মোটিভেট করে দেবে। তো বাই বাই গাইজ।